Hello everyone, welcome back to another brand new video. So আজকে আমরা কথা বলবো একটা 200 টাকা দামের কনসিলারের, সেটা হচ্ছে Who's That Girl। আচ্ছা, নামটা আমি পুরোটা পড়িনি। Who's That Girl Pro Concealer and Definer Full Coverage। আচ্ছা, ক্লেম করেছে ফুল কভারেজ, কোনো জাতি গোষ্ঠী দেওয়া নাই, মানে কোথা থেকে এটা উৎপাদন এসব কিছু দেওয়া নাই। শেড নাম্বার হচ্ছে 02 বেজ, এটা নিয়েছি আমি। আচ্ছা, হাই কোয়ালিটি অ্যান্ড ভিগান, আর শেলফ লাইফ 12 বছর 12 মাস দেওয়া আছে, মানে হচ্ছে 1 বছর। আরে ভাই, বলবে না এটা কোথাকারের? আমি দেখি গুগল টুগল করে জানাবো না এটা কোথাকারের। তো আমি কালকে বাসায় চলে আসছি, 1 মিনিট মিরর নিয়ে আসি। তো আমি কালকে বাসায় চলে আসছি। আচ্ছা, এটার এরকম ডিম্বাকৃতি টাইপ এটা সাইজ, আর এটা ডিরেক্ট এমন পাঠিয়েছে, এটার সাথে কোনো বক্স কোনো প্লাস্টিক প্যাকেজিং আসেনি, আর এমন কোনো পাঠিয়েছে। আচ্ছা, যাই হোক, এখন এটা ওপেন করবি। এটা এমন ডিম্বাকৃতির। আচ্ছা, এটা অনেক ছোট। ডো ফুড অ্যাপ্লিকেটর, সেটা দেখাই, হচ্ছে 02 বেজ। সেটা আমি একটা শর্টসেও দেখেছিলাম। এটা একটু অরেঞ্জ পিক করে, আর হচ্ছে মোস্টলি ইয়েলো আন্ডারটোনের কনসিলারটা হচ্ছে আমার স্কিনের সাথে যায় না। আমার স্কিনের সাথে যায় একটু কুল আন্ডারটোনের বেস প্রোডাক্ট গুলা, এগুলো আমার স্কিনের সাথে অনেক সুন্দর যায়। বাট হচ্ছে এই টাইপের একটু মানে হচ্ছে কি বলবো, একটু হলুদ টাইপের কনসিলার গুলা, মানে আমার স্কিনকে হলুদ বানায়, এটা আমার পছন্দ। বাট হচ্ছে আমার যে অ্যাকচুয়াল আন্ডারটোন, এটা হচ্ছে কুল আন্ডারটোন। তো এটা হচ্ছে এটা আমি এইভাবে দিচ্ছি কেন, আজকে হচ্ছে একটু বেশি করে অ্যাপ্লাই করছি এটার পারফরমেন্স দেখার জন্য। ফার্স্টলি সানস্ক্রিন অ্যাপ্লাই করার কথা ছিল, থাক। আচ্ছা, এটা এখন এক বিউটি ব্লেন্ডারে ব্লেন্ড করছি। আচ্ছা, ব্লেন্ডটা অনেক সুন্দর হচ্ছে। ডার্ক সার্কেলও ঢেকে গেছে। বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড অনেক সুন্দর হচ্ছে। এটা আমি গ্ল্যান্ডাস থেকে কিনেছি, বাই দ্য ওয়ে। এটা প্রাইস ছিল 200 মনে হয়, আমি মেনশন করে দিব প্রাইস। এখন ডার্ক স্পটের পালা। ডার্ক স্পট কেমন থাকে এটা দেখা যাক। আচ্ছা, এখন আরেক সাইডে হচ্ছে অল্প একটু কনসিলার নিবো, আর হচ্ছে ব্রাশ দিয়ে ব্লেন্ড করবো। ব্রাশ দিয়ে ব্লেন্ড না করলে ভিডিওটা ইনকমপ্লিট থেকে যাবে। আচ্ছা, একটা আপু বলছিল যে আমি রাঁচি কিসে একটা ভ্লগ যেন করি, একটা না, মানে বলছিল আর কি আমি যেন ভ্লগ বানাই। রাঁচির বেশিরভাগই ভ্লগার এই নিয়ে। আমি একবার কার বাসার জন্য গেছি, মনে নাই কার বাসায় গেছিলাম, তখন ওরা জিজ্ঞেস করছিল যে আমি কোথাকার, মনে হয় কোন ফ্রেন্ডের বাসায়। পরে হচ্ছে আমি বলেছি যে আমি রাজশাহী, আর বলছে হ্যাঁ রাজশাহীর মানুষ তো ব্লগ করে। মানে আমার মনে হলো একটা ছাপড়ি ব্লগারের কথা। ব্লগার মানে যে ছাপড়ি এমন এমন না, বাট হচ্ছে কিছু কিছু ব্লগার আছে অ্যাকচুয়ালি ছাপড়ি লাগে আমার কাছে, এটা তো রাগ লাগে। মেইন কথা হচ্ছে কি, আমার না মানুষের খাওয়া দেখতে খুবই মানে আমার ভালো লাগে না, ওসিডি আছে। আমি যদি কখনো বাইরে যে কারোর সাথে খেতে বসি, তাহলে আমি কি করি, আমি কারোর খাওয়ার দিক তাকাই না, আমি নিজের খাওয়াটা খাই, খেয়ে শেষ করি, ফোন টিপতে টিপতে খাই। আর আড্ডা দিতে দিতে হলে তখন খাওয়ার দিকে অত একটা মানে নজর যায় না। বাট হচ্ছে আমি হচ্ছে খাওয়া অত দেখতে পারি না, মানুষ আমার ওসিডি আছে। আর যখনই মানুষ দেখেছি ইন্টারনেটে এইভাবে ভাত তুলে এইভাবে খায়, তখন আমার যেই মানে মেজাজটা খারাপ হয় আল্লাহ। প্রথম প্রথম দেখতাম যে হাসানের বউ, ও সারাক্ষণ ভাত খেত, তাও আবার খুবই বাজে করে। ডার্ক তো ঢেকেই গেল, ভালোই তো, আমি তো জীবনে এক্সপেক্ট করিনি। আচ্ছা, একটা অলমোস্ট ঢেকে গেছে, এটা অলমোস্ট ঢেকে গেছে, বাট এটা একটু আছে। একটা কাজ করে ব্রাশ দিয়ে আর কি অ্যাপ্লাই করে দেখি। কালকে হচ্ছে একটা আপু বলেছিল আমি যেন ব্লগ করি, হ্যাঁ। তো আমি হচ্ছে ভাবছিলাম যে ঠিক আছে একটু ব্লগ করে দেখি কেমন লাগে। পরে আমার আব্বু মেইনলি, আমার ফ্রেন্ডরা মেইনলি আমাকে হচ্ছে রেজিস্ট্রেশনে দিয়ে আসে। পরে হচ্ছে আমার আব্বু হচ্ছে আমাকে রেজিস্ট্রেশন থেকে নিয়ে আসে বাসা পর্যন্ত। এখন রেজিস্ট্রেশন থেকে আমার বাসা অনেক দূরে, এমন না, 5 মিনিট, রেজিস্ট্রেশন থেকে 5 মিনিট। তো আমি পাপার সামনে যে ব্লগ করব, ভিডিও বানাবো, আমাকে লজ্জা লাগছে। আমার বাবা বেরিয়ে কি করছে। রাজশাহী রেল স্টেশন না অ্যাকচুয়ালি অনেক সুন্দর। 6টা না 7টা প্ল্যাটফর্ম আছে ওটাতে, আমি ঠিক জানি না, আমি আন্দাজে বলছি। বাট বাইরে থেকে অনেক সুন্দর লাগে, দেখতে অনেক সুন্দর লাগে, এরকম তিনকোনা ডিজাইন। আমি কোনো সময় হচ্ছে যদি মানে একটু অল্প একটু ভিডিও করেছি, বেশি ভিডিও করতে পারিনি, আর ভিডিওর কোয়ালিটিও এত ভালো হয়নি। আমি ভাবছি ওটা দিয়ে একটা বানাবো।
আমি যখন বাসায় আসি না, আমি তখন জামা কাপড় বেশি আনি না, মানে সুন্দর সুন্দর যে আমার জামা কাপড় গুলো আছে এগুলো হচ্ছে সব ঢাকায় আছে। আর বেশি গর্জিয়াস জামা কাপড় আছে রাজশাহীতে, কারণ হচ্ছে ঢাকায় তো আমার কোনো ফাংশন টাংশন পরে না, ঈদের দিকে যত জামা কাপড় আছে ওগুলো আমি বাড়িতে এনে রেখে দিয়েছি। আর কিছু না আমার পরার জামা আছে, যেমন এরকম এই জামাটা, এই জামাটা আমি ইউনিভার্সিটিতে পড়তাম, এখন নিয়ে চলে আসছি, কারণ হচ্ছে জামাটার হচ্ছে ধুতে ধুতে আমি আবার কি হয়েছে, আমার আবার কি মানে হচ্ছে একটা জামা আমি মানে হচ্ছে একবার ধুয়ে একবারই পরি, কারণ আমার হচ্ছে অনেক স্কিন ডিজিজ অনেক বেশি। তো আমি একটা জামা একবার ধুয়ে একবারই পরি, বেশি মানে পরি না, আমার কেমন জানি মানে খুঁতখুত লাগে, মানে ওসিডি আছে সবকিছুর মধ্যে। তো ওইভাবে আমি জামা কাপড় অনেক ধোয়া করে, তো জামাটা ধুতে ধুতে জামার একটা কালার হয়ে গেছে, আর অন্যটা অত একটা ধোয়া হতো না, কারণ অন্য তো কি, অন্য তো আমার হচ্ছে গায়ের সাথে লেগে থাকে না একদম। তো অন্যটা আমি ধুতাম না ডেলি ডেলি, কারণ হচ্ছে আর এই জামাটা অনেক রং উঠেছে, জামাটার রং উঠে জামা এক কালার হয়ে গেছে, অন্য আরেক কালার হয়ে গেছে। তো এই জামাটাকে আমি বাসায় এনে রেখে দিয়েছি, আমি এখন ভাবছি কি যে অন্যটাও ধুয়ে ধুয়ে এমন একটা কালার করবো যেন জামাটার সাথে ম্যাচিং হয়ে যায়, আর আমি এটা বাইরে পরবো। আমি না নতুন নতুন জামা কিনতে চাচ্ছি না, নতুন নতুন জামা কিনলে খামাখা এগুলো ওয়েস্ট, মানে হুদায় কোনো কারণ নাই, জায়গা খাবে। আর এগুলো আমি 2-3 বার পরবো, তারপর দেখা যাবে যে আমার এগুলোর উপর থেকে মন উঠে যাবে। আচ্ছা, আমার এখানে একটা একটা হচ্ছে প্রবলেম আছে, তোমরা জানো, আমি এটার মধ্যে একটু কনসিলার দিব, দেখবে ঢাকে কিনা। আমি না এক্সপেক্টই করি না, আমি যখন সোয়াচ করেছিলাম আমি হচ্ছে খুবই লাইট কভারেজ, আর কোনো হচ্ছে এটা জীবন ম্যাট ফাউন্ডেশন না, কিন্তু এটা অ্যাকচুয়ালি ম্যাট একটা ফাউন্ডেশন। এই যে ও, এটা অক্সিডাইজ করেছে 2 শেড, অলমোস্ট 2 শেড। ক্যামেরার মধ্যে একটু গোলাপি গোলাপি মানে পিঙ্ক পিঙ্ক দেখা যাচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি একদম ইয়েলো, ইয়েলো একটা ফাউন্ডেশন, সরি কনসিলার। তো আমি এটা আগে এখানে একটু স্মাচ করে রাখি, একটু পর ব্লেন্ড করবো ব্লেন্ডার দিয়ে, কারণ ফেসের মধ্যে না আমার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড না করলে ভালো লাগে না। হচ্ছে কনসিলারটা আমি পুরো ফেসে দিব। আমি ভেবেছিলাম কি কনসিলারটা তো ভালো হয় না, বাট এখন আমার কাছে মনে হচ্ছে ভালোই কনসিলারটা, ম্যাট, এই যে ম্যাট, একদম ম্যাট ফিনিশ দেয়, উঠে আসে না, মানে এত কম টাকায় আবার কোনো বাপ মানাই, মানে হচ্ছে মানে বাপ মানাই ইন দ্যাট সেন্স, মানে কিছু লিখা নাই যেটা কোন দেশের কি প্রোডাক্ট, এরকম কোনো কিছু লিখা নাই। তো এটা আমি এক্সপেক্ট করি না, আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট একটা প্যাকেট বা কিছু একটা দিবে, ওইটা দেয়নি। আচ্ছা, এটা ঢেকে গেছে অলমোস্ট, একটু দেখা যাচ্ছে, বাট ইটস ওকে, আমি এমনিতে ওখানে কন্ট্রোলই করি, ওটা ঢাকার এত একটা মানে দরকার পড়ে না। আর এটা হচ্ছে আমার স্কিন থেকে একটু ডার্ক, তোমরা এটা দেখতে পাচ্ছ, যে এটা এক কালার হয়ে আছে, এটা আরেক কালার হয়ে আছে, আমার স্কিন যে কুল আন্ডারটোনের, এটা দেখে তোমরা বুঝতে পারবা, এই যে হচ্ছে এটা একদম ইয়েলো আন্ডারটোনের একটা মানে বেস প্রোডাক্ট, মানে কনসিলার, আর এটা হচ্ছে আমার স্কিন টোন। আর এই যে দেখো, আমার হাতের উপর দেখলে বুঝতে পারবা, আমার হাতটা এই যে রংগুলো হচ্ছে বেগুনি কালার নীল কালার, যাদের বেগুনি কালার নীল কালার হয় রং দেখা যায় উপর থেকে, তারা হচ্ছে মেইনলি কুল আন্ডারটোন। আর যারা হচ্ছে কুল আন্ডারটোন বা ব্লু আন্ডারটোন, আর যাদের হচ্ছে একটু সবুজ কালার, সবুজ কালার দেখা যায়, সবুজ আর বেগুনি, বেগুনি না সবুজ কালারই মেইনলি দেখা যায়, তারা হচ্ছে হচ্ছে ইয়েলো আন্ডারটোন। তো বেজ সেটা মেইনলি ইয়েলো আন্ডারটোনের। প্যাকেজিংটা আমার হচ্ছে মানে খুব একটা আহামরি লাগেনি, জাস্ট একটা রেগুলার অ্যাভারেজ প্যাকেজিং। এটা আমার মনে হচ্ছে যে কয়েকদিন পরে এগুলা, এই যে এগুলো কিছুদিন রাখলে এইগুলা থেকে মানে প্রোডাক্ট গুলা মানে যেটা দিয়ে কোট করা আছে, কোটিং গুলো উঠে উঠে আসে, কম দামি কনসিলার গুলো তেমন হয়। এটা যদি ভালো হয় তাহলে অবশ্যই আমরা হচ্ছে অনেক কম প্রাইসে অনেক ভালো একটা কনসিলার পাচ্ছি। তুই দাড়ি শেভ করছি নাকি, এইভাবে কেন দিচ্ছি? তো যেটা বলছিলাম, কালকে আমার ভিডিও করতে যেয়ে অনেক লজ্জা লাগছিল, আমাকে দিয়ে না ব্লগিং হবে না। আমি যে রুমের মধ্যে বসে বসে এত কথা বলছি, আমি এত কথাবার্তা আমার বাবার সাথে বলি না হুদাই। আমার যত বক 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 আছে সব আমার সাবস্ক্রাইবারদের সাথে, ওদের সব কমেন্টে রিপ্লাই দিতে ভালো লাগে, আর মেসেঞ্জারের মেসেজ আমি ফালাই রাখি, আমার ভালো লাগে রিপ্লাই দিতে। তাও তো ভালো, মানুষজন বুঝতে পারে না যে আমি হচ্ছে কমেন্টে রিপ্লাই দিচ্ছি, কিন্তু ওদের মেসেজে রিপ্লাই দিচ্ছি না। কিন্তু অনেক টাইমে ফেসবুকে পোস্ট শেয়ার দিলে দেখা যায় যে ওরা বুঝে যায়, বলে হ্যাঁ তুই পোস্ট শেয়ার দিলি, মেসেজ রিপ্লাই দিলি না। দিয়ে আমি বলি তো নোটিফিকেশন আসেনি, নেট প্রবলেম, এটা ওটা, অনেক বাহানা। যাদের একদম মানে হচ্ছে ইয়েলো আন্ডারটোনের স্কিন, মানে আমার একটু ফেয়ার, একদম ফেয়ার না, না না ফেয়ার না, ফেয়ার মিডিয়াম, মিডিয়াম স্কিন টোন, ইয়েলো আন্ডারটোন, তারা এই কনসিলারটা ইউজ করে বেশ মজা পাবে। আর কনসিলারটা আমার কাছে ভালোই পছন্দ হয়েছে, কারণ এটা মানে একদম ম্যাট ফিনিশ দেয়, ইজি টু ব্লেন্ড, একদম খুবই ইজি টু ব্লেন্ড, আর হচ্ছে অনেক সুন্দর একটা ম্যাট ফিনিশিং দেয়, একদম ম্যাট, ওয়াটার প্রুফ, ট্রান্সফার প্রুফ। তো এটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট, বাট এটা হচ্ছে 02 নাম্বার শেড। আমি বুঝলাম না 02 এত ডার্ক হলো কি করে, যে এটা আমার স্কিন থেকেও ডার্ক হয়ে গেল, আমি আসলে বুঝলাম না 02 এত ডার্ক হলো কি করে। আর এটা একটু অক্সিডাইজ করে, আমি দেখাই, যখন অ্যাপ্লিকেটরটা একটু বড় করলে পারতো, বাট খুব একটা অক্সিডাইজ করে না, যে অক্সিডাইজ করে একদম টোনই চেঞ্জ হয়ে যাবে এমন হয় না। 2 শেড মতো অক্সিডাইজ করেছে, বাট আই থিঙ্ক ইটস ওকে। বাট আমি যে আমার শেড মনে হয় খুঁজেই পাবো না, কারণ 02 শেডটা যেহেতু বেজ, তো 01 শেডটা আই থিঙ্ক আরেকটু লাইট হবে, বাট আই ডোন্ট থিঙ্ক আমার স্কিনের সাথে ম্যাচিং হবে। তো একদিন আমার একটা ফ্রেন্ডের মা না কি আত্মীয় কোন আত্মীয় বলছে যে সে মানুষরা তো বেশিরভাগ ব্লগার, আমার অনেক মানে লজ্জা লাগছে যে হাই হাই একদম ব্লগারই বলে দিল।
রাজশাহীর মানুষ না হচ্ছে মানে বেশিরভাগ কি বলবো চাকরিমুখী, আজব। আর বাংলাদেশের বেশিরভাগ মানুষ খালি চাকরি চাকরি চাকরির পিছে ছুটে। ভাই ব্যবসায়ী মানুষ মানে পছন্দই করে না। মানে ব্যবসায়ী মানে মেয়ে বিয়ে দিব না, চাকরি বাকরি করলে মেয়ে বিয়ে দিব, মানে চাকরিতে সিকিউরিটি, কিন্তু ব্যবসায় নাকি সিকিউরিটি না। এই কেমন কথা। এই জন্য ও দেশ অনেক পিছিয়ে আছে আমি মনে করি। মানুষের ব্যবসামুখী হওয়া উচিত, ব্যবসায়ী হওয়া উচিত। তাই বলে এমন না যে তোমরা বাটপারি করবা, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বানিয়ে দিবা, তার মধ্যে প্রোডাক্টের ট্যাক্স বাড়িয়ে যেই পরিমাণ মানে অবস্থা করেছে, এমনিতে তো আকাশ ছোঁয়া দাম জিনিসপত্র, তার মধ্যে মার্কেট গুলোতে ঢুকাই যায় না ভাই, ঢুকাই যায় না। লিপস্টিকের দাম বাড়বে শুনে তো আমার মাথার মধ্যে একদম বাজ পড়ে গেছে। আর হ্যাঁ, লিপস্টিকের দাম বেড়ে যাবে, একটু লিপস্টিকও দিই। আরে তোকে দিই ইচ্ছা করে, সব মেয়েরা লিপস্টিক একটু দেয়, লিপস্টিক দেয় কনসিলার দেয়, অথবা অনেকে কনসিলার, আমি কনসিলার দিই না, লিপস্টিক একটু পাউডার দিই। আমি ভাবছি আই হাই, কিন্তু লিপস্টিক দিয়ে এটা দেওয়া যাবে না। খুব রাগ লিপস্টিকের উপর ট্যাক্স বসবে, ট্যাক্স বসে মানে দাম বাড়িয়ে দিবে মেইনলি। কালকে হচ্ছে মানুষ না বাড়ি থেকে বাইরে গেলে অনেক কিছু শিখতে পারে আমার মনে হয়। আমি জানি না ইন ফিউচার আমার কোথায় চাকরি হবে, যেখানে চাকরি হবে আমি সেখানে যাবো, কারণ আই নিড টাকা পয়সা, আর আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমার বাপ মায়ের উপর ডিপেন্ডেন্ট থাকতে চাই না, আমি যেখানে চাকরি হবে আমি সেখানে যাবো, এমন না যে আমাকে ঢাকাতেই থাকতে হবে। তো কালকে আমি বাসায় এসেছি, আমি এসে আসছি কয়টায়, ছয়টার দিকে এসে বাবা বলছে যে ভাত খাবে না কি হচ্ছে নাস্তা দিব। আমি বলছি ভাত খাবো, কারণ আমি সারাদিন কিছু খাইনি। দিয়ে বলছে ঠিক আছে তাহলে তরকারি গরম করে দিই। এখন হচ্ছে গরুর মাংস গরম করে দিয়েছে, আরেকটা কি জানি ছিল ওইটা গরম করে দিয়েছে, দিয়ে বলছে, দিয়ে আমি হচ্ছে দেখছি আরো জিনিসপাতি আছে টেবিলের মধ্যে। তারপর আমি উঠেছি একটা করে ঢাকনা, পরে দেখছি একটা মধ্যে করলা আছে। বাবা বলছে এগুলো নিও না, এগুলো তোমার পছন্দ হবে না। পরে বলছি কি এটা করলা, আমি তো চশমা ছাড়া দেখতে পাই না। আমি বলছি কি এটা, চশমা পরে না তখন। বাবা বলছে করলা নাকি, বলছি করলা আমি তো নিবো। এখন আমি মানে বাড়িতে যা পাই সব খাই, আমার খুব মজা লাগে বাড়ির খাবার দাবার। আগে আমি এত নাটক করতাম খাওয়া দাওয়া নিয়ে, এত নাটক করতাম আল্লাহ, মানে কি বলবো, মানে এটা খাবো না ওটা খাবো না ওটা খাবো না ওটা খাবো না, ভাত না দেখা হলো, এটা কেন হলো, এটা কেন হলো, এটা কেন হলো। আমার মা একদম মানে আমাকে জ্বালিয়ে রেখে দিতাম। আল্লাহ না করুক আমার বাচ্চা কাচ্চা এমন হয়। আমি যে পরিমাণ বিরিয়ানি করেছি আমার লাইফে, আমাকে আল্লাহ বাঁচাক। অবশ্য আমি এখন অনেক মানে রিগ্রেট করি এগুলো করার জন্য। তো যাই হোক, অফ টপিকে অনেক কথাবার্তা বললাম। কনসিলারটা আমার কাছে পছন্দ হয়েছে, আমি ভেবেছিলাম কেমন না কেমন হবে, বাট কনসিলারটা অ্যাকচুয়ালি ভালো। এটা যদি একটু কম প্রাইসে কোনো কনসিলার নিতে চাও, এটা অবভিয়াসলি রেকমেন্ডেড। আর হচ্ছে আর অনেক কম প্রাইস, তো এটা হচ্ছে 1 বছরের মধ্যে ইউজ করে ফেলতে পারবে। এটা তোমরা যে কোনো স্পটের উপর দিতে পারবা। স্পট মানে অনেকে থাকে না যেগুলো হচ্ছে যে দেখা যাচ্ছে কনসিলার ইউজ করে একটু স্পটের উপরে হালকা একটু দেয়, আর ডার্ক সার্কেল গুলোতে দেয়, তারপর দিয়ে মানে এমনি লিপস্টিক দিয়ে চলে যায়, এটাকে একটু সেট করে। তো তারা হচ্ছে যে এটা অবশ্যই কিনতে পারো, এটা রেকমেন্ডেড। যে হচ্ছে রিভিউটা চেয়েছিলাম, আমি ভাবছিলাম কি এটা কিসের রিভিউ যাচ্ছে, আমি ভাবছি না আমি তো শুনলাম না জীবনে। পরে হচ্ছে গ্র্যান্ডাস্ট আছে, পরে হচ্ছে ও আমি ওরা বুঝতে পারিনি এটার নাম হুজ দ্যাট গার্ল। আমি শুধু গ্র্যান্ডাসের পোস্ট এমনিতে রেগুলারই চেক করি, পরে দেখি যে এখানে শুধু গার্লিক। আমি শুধু গার্লিক আবার কি মনে করো নন ব্র্যান্ড, হ্যাঁ নন ব্র্যান্ডেডই, বাট হচ্ছে আমি এটা একটু উৎস টুৎস খোঁজার চেষ্টা করবো যদি পারি আর কি। আর কি বলবো এটা নিয়ে, প্রোডাক্ট তো ভালো লেগেছে আমার কাছে। আচ্ছা লিপস্টিক নিয়ে আসি, লিপস্টিক দিই। লিপস্টিক আজকে এটা দিই, এটা হচ্ছে এভারলির। এভারলির এই লিপস্টিকটা অ্যাকচুয়ালি অনেক কোয়ালিটি ভালো, মানে লিপ গ্লস হিসেবে অনেক ভালো কোয়ালিটি করেছে ওরা। এটা হচ্ছে যে মানে দেওয়ার পর একদম ম্যাট হয়ে যায়, ম্যাট হয়ে যায় আর হচ্ছে মানে উঠে না। আজকে যেহেতু আমার মেকআপটা অনেক কালো হয়েছে, মানে সেটা আমার সাথে ম্যাচ করেনি। আই থিঙ্ক যারা ব্রাউন স্কিন টোনের আপুরা আসো তারা হচ্ছে এই শেডটা নিলে অনেক মজা পাবে এটা ইউজ করে। একটু ব্রাউন মানে ইয়েলো আন্ডারটোনের মিডিয়াম স্কিন টোন, তাদের জন্য এই শেডটা একদম পারফেক্ট। আমি যদি আমার শেড খুঁজে পাই আই থিঙ্ক আমি এটা রিপারচেস করবো, কারণ এইটা এত কম টাকার মধ্যে একটা ভালো কনসিলার। যেহেতু একটা স্টুডেন্ট, মানে আমার মানে সবার রিকোয়েস্টেড প্রোডাক্ট কিনে আমার নিজের পছন্দ মতো একটা যে কনসিলার কিনবো বা কোনো কিছু কিনবো, এটা কিনা টাকা আমার থাকে না পরে। তো হচ্ছে দ্যাটস ওয়াই আমি হচ্ছে নিজের জন্য সবসময় ট্রাই করি মানে যত কম টাকায় সেটেল ডাউন হওয়া যায়, মানে আমার মেকআপ প্রোডাক্ট গুলো শেষ করা যায়। আর এই মাসে আমি ভাবছি যে হচ্ছে তোমাদের রিকোয়েস্টেড প্রোডাক্ট গুলো কেনার পর যতটুকু থাকবে বাকি থাকবে এগুলো হচ্ছে সামনের মাসে দিব। যাদের ইমার্জেন্সি আছে, যারা হচ্ছে অনেকদিন থেকে রিকোয়েস্ট করে আছে কিছু প্রোডাক্টের জন্য, যেমন একটা হচ্ছে মিরানি ফাউন্ডেশন। মিরানি ফাউন্ডেশনের জন্য আমাকে সময় 3 মাস ধরে বসে, অথচ আমি 3 মাস ধরে এটা কিনতে পারছি না। তো আই থিঙ্ক আমি হচ্ছে মিরানি ফাউন্ডেশনটা হচ্ছে কিনবো, আর হচ্ছে এবার কিছু প্রোডাক্ট কিনবো। এরপর আমি কিছু স্কিন কেয়ারের জন্য নিজের জন্য কিছু স্কিন কেয়ারের জিনিসপত্র কিনবো, বেশি কিনবো না, একটা দুটাই কিনবো। কারণ হচ্ছে একসাথে অনেকগুলো স্কিন কেয়ারের জিনিসপত্র কিনলে আমি ধরতে পারবো না কোনটা, যদি আমার স্কিনে কোনো ব্রেকআউট হয় তাহলে আমি ধরতে পারবো না যে কোনটা অ্যাকচুয়ালি ঝামেলা করছে। দ্যাটস আমি একটা একটা করে অ্যাড করবো এই কয়েক মাসে। হচ্ছে মানে সব যে আমার স্কিন কেয়ার কিনে ভরাই ফেলবো এমন না, আবার এমন না যে আমার স্কিন কেয়ার আইটেম নাই। আমি মেইনলি হচ্ছে ইনসাইড সানস্ক্রিনটা বাসে ইউজ করতে খুব পছন্দ করি, কারণ বাসে থাকে আমি ঘামি না, আমার গরম লাগে না। তো ইনসাইড সানস্ক্রিনটা আমার অনেক বেশি পছন্দ এমনিতে পার্সোনালি। এটা আমি বাসায় ইউজ করে রাখি, মানে যখন আমি একটু হচ্ছে নাইসিনামাইড অ্যাপ্লাই করি বা হচ্ছে কোনো কিছু দিই, সানস্ক্রিন অ্যাপ্লাই করে রাখা হচ্ছে। আর এটা হচ্ছে এমন না যে ওয়াটার প্রুফ, এটা ওয়াটার বেসডই, তাও আমি হচ্ছে ডাবল ক্লিনজিং করি এটা দেওয়ার পরেও।
বাট এটা ওয়ান অফ মাই ফেভারিট, কারণ হচ্ছে এটা যদি তুমি না ঘামো তোমার জন্য অনেক ভালো কাজ করবে। আর যদি তুমি সবাই এমন হয় যে এসির মধ্যে আছো, বাসায় আছো, বা যেখানে তুমি যাচ্ছ সেখানেও এসি আছে, তুমি রোদের মধ্যে নাই বা একটু ঠান্ডা ঠান্ডা দিন, তখন এটা খুবই ভালো কাজ করবে। আর এটা দেওয়ার পর অনেক সুন্দর একটা গ্লো আসে চেহারার মধ্যে, যেটা অন্য কোনো সানস্ক্রিন দিলে, অন্য সানস্ক্রিন দিলেও আসে, বাট এটাতে অনেক সুন্দর গ্লোটা আসে। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে যে এটাকে মানে যারা ঘামে তারা বাদ দিয়ে যারা ইউজ করতে চায় তাদের জন্য এটা মানে আমি একটা পজিটিভ রিভিউ দিয়েছি, মানে আমার কাছে পছন্দ হয়েছে। এত কম প্রাইসে হচ্ছে মানে এত ভালো কোয়ালিটি প্রোভাইড করা, আই ডোন্ট থিঙ্ক এটা একটু হোয়াইট কাজ দেয় না। মানে এটার যে প্রাইসিং মানে 600 সামথিং, তো এই যে প্রাইসিং এর এটা প্রোভাইড করছে তাতে তো হোয়াইট কাজ দিয়ে মানে ওই যে থাকে না ক্যাথিডল টাইপের সানস্ক্রিন গুলা মানে মুখের মধ্যে একদম সাদা ভূত বানিয়ে ফেলে, ওইরকমও না। এটা মানে এত ভালো কোয়ালিটি মেনটেন করেছে ওরা এত কম প্রাইসে, অবভিয়াসলি আমি এটা রেকমেন্ড করবোই, তাই না? এটা আমার অফ মাই ফেভারিট প্রোডাক্ট। আর হচ্ছে এখন কথা বলি লাস্টলি এটা বলি, অবভিয়াসলি এটা হচ্ছে তোমরা কিনতে পারো গ্ল্যামডাস থেকে, আমি এটা গ্ল্যামডাস থেকে নিয়েছি। আই থিঙ্ক অন্য কোনো পেজে পেজে হচ্ছে এটা পাবা না। আর হচ্ছে কনসিলারটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে খুব, আই থিঙ্ক আমি এটা রিপারচেস করবো আমার শেডটা। আচ্ছা, বেশি বকবক না করে মোটা কথায় আসি, আমি হচ্ছে যে এটা এখন অ্যাপ্লাই করে রাখবো। সন্ধ্যা পর্যন্ত অ্যাপ্লাই করে রাখবো। এখন মেনলি দুপুর 1টা বাজে, কয়টা বাজে এক মিনিট দেখে নিই একটু। এটার পারফরমেন্স আমার কাছে অনেক পছন্দ হয়েছে, বাট হচ্ছে যেহেতু এটা আমার শেডের না অ্যাকচুয়ালি, আর আমি যদি এটা থেকে 1 শেড লাইটও কিনি তারপরে ওটা 3-4 শেড লাইট মানে 3-4 শেড অক্সিডাইজ হয়ে আরো ডার্ক হয়ে যাবে। তো হচ্ছে আই ডোন্ট থিঙ্ক এটা আমার চেহারার জন্য মানে আমার স্কিন টোনের জন্য কোনোভাবে হেল্প করতে পারবে। আর হচ্ছে এখানে এই সাইড গুলোতে অনেক অক্সিডাইজ করেছে আমি বলবো। এটাকে যদি হচ্ছে অনেক ভালো বা অনেক সাদা একটা পাউডার দিয়ে সেট না করা হয় তাহলে হচ্ছে এটা অনেক অক্সিডাইজ করে। আর আমি নিজে নিয়েইছি 2 নাম্বার শেড, আমি যদি 1 নাম্বার শেডও নিই তাহলেও হচ্ছে এটা মানে আহ আমার জন্য কাজ করছে না। তাহলে আই থিঙ্ক এটা ওরা অনেক বেশি মিডিয়াম টু ডার্ক স্কিন টোনের জন্য বানিয়েছে। যাদের স্কিন টোন আছে মিডিয়াম টু ডার্কের দিকে তারা হচ্ছে এই কনসিলারটা ইউজ করতে পারো। আর যাদের এমন আছে যে আমার মতো স্কিন টোন তারা এটা ইউজ করে বেশি মজা পাবো না, কারণ এটা এমনিতে তো ইয়েলো আন্ডারটোনের। পুরা চেহারা এখন ক্যামেরার মধ্যে যেমন দেখা যাচ্ছে এমনিতে আরো বেশি হলুদ দেখা যাচ্ছে। ডিফারেন্স ডিফারেন্স এখানে করতে পারবা। আমার গলার কালার আর হচ্ছে ফেসের কালার একদমই ম্যাচ করছে না এখন, মানে একদমই না। আমার পুরো চেহারাটা অনেক বেশি কালো দেখা যাচ্ছে ইন রিয়েলে। আর এমনিতে এটা অনেক লং লাস্টিং। এখন যেহেতু আমি ঘুমিয়ে গেছিলাম মাঝখান দিয়ে, আমি কেবল ঘুম থেকে উঠলাম, উঠে দেখি 7টা বাজে, 7:45 বাজে, পুরোপুরি 7টা বাজে না। তো হচ্ছে আমি এটা দিয়েছি কখন, আমি এটা দিয়েছি 1টার দিকে। তো 6 ঘন্টা মতো এটা সুন্দর মতো লাস্ট করেছে, পুরা কোথাও ক্র্যাক হয়নি, পুরো চেহারা কোথাও ক্র্যাক হয়নি, কোনো কিছু হয়নি। সো এটা ডেফিনেটলি গুড প্রোডাক্ট, বাট হচ্ছে মার্কেটে প্রপার অ্যাভেলেবল শেডস নাই, মানে আমার জন্য অ্যাভেলেবল শেডস নাই, আমি এটা বলবো। সো যাদের জন্য অ্যাভেলেবল মানে যাদের জন্য শেডস অ্যাভেলেবল থাকবে তারা অবশ্যই এটা হচ্ছে কিনতে পারো। আর যাদের মানে এমন হবে যে মানে ম্যাচ হচ্ছে না তারা হচ্ছে আই থিঙ্ক তারা না কেনাই ভালো। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আশা করছি তোমার ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে, যে হচ্ছে রিকোয়েস্ট করেছিলাম। ভিডিওটাকে হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।